This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিকে ফের আসনের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরকে নোটবন্দির সঙ্গে তিনি তুলনা করলেন। ২৬-এর ভোটে তৃণমূলের ভোট এবং আসন দুই বাড়বে এমনটা দাবি তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। তৃণমূলের আসন বাড়লে কান ধরে ক্ষমা চাইতে হবে বিজেপিকে, ঠিক এভাবেই চ্যালেঞ্জ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কত বিধানসভায় 2002 এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকটোরাল রোল পাবলিশ করতে পারেননি। সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে। হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর, নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ এটা 240 থেকে 100-তে নামাবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। বিজেপির সিএএ ক্যাম্প নিয়ে সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিএএ ক্যাম্পে যাবেন না, ডিটেনশন সেন্টারে ভরে দেবে। বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না, ঠিক এরকমই বার্তা দিয়েছেন তৃণমূলের সেনাপতি। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে, আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার রুমের ব্যবস্থা থাকবে। সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না। হিন্দুদের বিভ্রান্ত করা হচ্ছে, তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, ঠিক এভাবেই আবার পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন দুজনের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা, আর কারোর কথা শুনবেন না। এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ আবেদন করেছে। প্রত্যেক দিন 10, 15, 20 হাজার করে মানুষ আবেদন করছে। আমি একটা নাম জানতে চাই, ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন, আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন। শুভেন্দু, সুকান্ত, দিলীপকে কড়া ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কের জেরে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে এমনটা তৃণমূলের অভিযোগ। ডানকুনির 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগমের বাড়িতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যান। সেখানে দাঁড়িয়ে বিজেপি এবং কমিশনকে একযোগে নিশানা করলেন শ্রীরামপুরের বিধায়ক। বিজেপিকে ভয় পাবেন না মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রক্ত ডেড বডি হচ্ছে আর অমিত শাহ নাচছে। উনি গুজরাটেও এই কাজ করেছেন, আজ পশ্চিমবাংলাতেও এই কাজ করছে। শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। আর এখানে সব ওই বাংলা খেকো ষাঁড়টা আছে, শান্তিকুঞ্জের বাংলা খেকো ষাঁড়, সেই ষাঁড় তো প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। বাংলাদেশি মুসলিমরা পালাচ্ছে, কয়েক লক্ষ পালিয়েছে। 7ই ফেব্রুয়ারির পর বিএসএফ বাকিদেরও বাংলাদেশে পাঠাবে এমন মন্তব্য শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো।
ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড়চক্র বেরিয়েছিল। আমাদের লোকদের বলছে পালাবো, আরে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো আসে। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। সেই কারচুপির অভিযোগের জবাব তো বিএসএফকেই দিতে হবে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল, এই সময় আটকেছে, তাহলে এসেছিল কি করে? তখন বিএসএফ কি করছিল? কেন ঢুকতে দিল? কিসের বিনিময়ে ঢুকতে দিল? কাদের দায় সীমান্ত পাহারা দেওয়ার? শুধু বাংলা নয়, ত্রিপুরা থেকে ধরা পড়ছে, ডবল ইঞ্জিন সরকার থেকে ধরা পড়ছে, বলতে তো হবে। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, তার মধ্যেই একবার ফের তৃণমূলের মূল স্রোতে মিশলেন শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি মিছিলেও হাঁটবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার জায়গা মান নেই। মমতাদির আশীর্বাদে ঘরে ফেরা। সত্যিই তো, প্রায় 7 বছর ধরে ঘর ছাড়া, মাঝে শত্রুর ঘরে বাস, তারপর ফের নিজের জোড়া ফুলের কাননে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় কিচেন ক্যাবিনেটের সদস্য, দিদির আদরের কানন, মান অভিমান নিয়ে 2018 সালের নভেম্বরে মেয়র ও মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তৃণমূলের সংস্রব ত্যাগ করেছিলেন। 2019 সালে অগস্টে বিজেপিতে যোগদান। 2021 সালে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপিকে কার্যত ত্যাগ। এরপর 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটাও নিতে যান কানন। তখন থেকে বারবারই জল্পনা চলতে থাকে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরছেন। সম্প্রতি সরকারি পদে ফেরেন। এনকেডিএর চেয়ারম্যান করা হয় কলকাতার প্রাক্তন মেয়রকে। তখন সেই জল্পনা আরও তীব্র হয়। অবশেষে ঘর ওয়াপসি শোভনে। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে ফের তৃণমূলে যোগদান করলেন তিনি। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম। রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য, কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে। আগামী দিনে এনসিআইটি দিয়ে, ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না। মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল। দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না। অধঃপতনের যদি কোনো চূড়ান্ত সীমায় থাকে, সেই জায়গায় আছে। এর উত্তর মাননীয় বিধায়িকা, মাননীয় শ্রদ্ধেয় দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন, আমি শুভেন্দু অধিকারী দেব। যদি যাবেন তাহলে এক মঞ্চ শেয়ার করতে হবে, কথাটা রাখতে পারলেন না। আর যদি না গিয়ে নিচে দাঁড়িয়ে থাকেন মঞ্চের, তাহলে সেটা ওনাদের ব্যাপার। আর ওনারা আসতে চাইছেন, কাজ করতে চাইছেন, মন দিয়ে কাজ করুন। কারোর পেছনে, মানে বিশেষ করে আমার পেছনে যদি না লাগেন, আমাকে যদি কাজে ডিস্টার্ব না করেন, আমার কোনো বক্তব্যই নেই। এবার শোভন চট্টোপাধ্যায় কি প্রার্থী হবেন? প্রশাসনে কি আরো বড় দায়িত্ব পাবেন? তৃণমূলের অন্দরে এখন সেই চর্চা তুঙ্গে। সৌরভ গুহ ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।